আমরা গত ক্লাসে কনজিউমার থিওরি নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা কনজিউমারের কিছু অ্যাকশনের উপর ভিত্তি করে কনজিউমার ডিমান্ড ফাংশন, বিশেষ করে ওয়ালেসের ডিমান্ড ফাংশন এবং হিচের ডিমান্ড ফাংশন দুটো বের করে এদের প্রপার্টিস নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা কনজিউমার পরিসরের বিহেভিয়ার নিয়ে আলোচনা করব। সেখানে আমরা কনজিউমারের যে কনসাম্পশন সেট থাকে, পরিসরের ঠিক একটা করেসপন্ডিং প্রোডাকশন সেট থাকে, যেখানে সে উৎপাদনের সিদ্ধান্ত নেয় এবং তার যে অবজেক্টিভ ফাংশন প্রফিট ম্যাক্সিমাইজেশন, সেটার অর্থে যে সে বাজারে সাপ্লাই ফাংশন ক্রিয়েট করবে বা সাপ্লাই ক্রিয়েট করবে। এই কাজটা সে কিভাবে করে সেটা আমরা আলোচনা করব। তার আগে প্রোডাকশন সেট কি এবং প্রোডাকশন সেটের বৈশিষ্ট্যগুলো কি সেটা আমরা দেখবো। প্রোডাকশন হলো বা প্রোডাকশন সেট হলো, আমরা এখানে প্রোডাকশন সেটকে এভাবে চিন্তা করব যে উৎপাদনের কিছু উপকরণ আছে এবং এই উপকরণগুলো দিয়ে যখন ফার্ম দ্রব্য উৎপাদন করে, যেগুলোকে আমরা আউটপুট বলি। এই উপকরণ এবং উৎপাদন এই দুটো মিলে আমরা যে ফ্যাক্টরটা পাই, যে কম্বিনেশন অফ ইনপুট এবং আউটপুট সেটটা পাই, সেটাকে বলা হয় একটা ইনপুট আউটপুট ফ্যাক্টর, বা যেটা আমরা বলতে পারি যে একটা নেটপুট ফ্যাক্টর। চিন্তা করতে পারি যে একটা প্রোডাকশন সেট বা প্রোডাকশন সেট একটা এলিমেন্ট, যেটা আমরা প্রোডাক্টের প্ল্যান, প্রোডাকশন প্ল্যান। কনজিউমারের ক্ষেত্রে কনজিউমার বান্ডেলকে আমরা এক্স এ লিখছিলাম, এক্স এর ভিতরে অনেকগুলো কমোডিটি ছিল। এখন আমরা প্রোডাকশন প্ল্যানের কথা বলছি, সেখানে প্রোডাকশন প্ল্যানের বান্ডেল গুলোকে এক্স এর পরিবর্তে ওয়াই দিয়ে বান্ডেল গুলো এক্স এ লিখছি, আর পরিসরের যে প্রোডাকশন বান্ডেল সেটা আমরা ওয়াই দিয়ে। এবং ওয়াই এর ভিতরে যে কমোডিটি গুলো আছে, এক্স এর ভিতরে যেমন অনেকগুলো কমোডিটি ছিল, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স এল পর্যন্ত। পরিসরের জন্য অনেকগুলো কমোডিটি আছে। তবে পরিসরের ক্ষেত্রে কমোডিটি গুলোর যে নেচার সেটা একটু ভিন্ন। পরিসরের ক্ষেত্রে কিছু কমোডিটি কে আমরা ইনপুট হিসেবে চিন্তা করি, যেগুলো উৎপাদনের কাজে ব্যবহার করা হয়। আর কিছু কমোডিটিকে আমরা আউটপুট হিসেবে চিন্তা করি, যেগুলো উপকরণ থেকে সৃষ্টি হয় প্রোডাকশন প্রসেসের মাধ্যমে। এবং যে সকল উপকরণগুলো, যে সকল কমোডিটি গুলো উপকরণ হিসেবে ব্যবহৃত হয়, সেগুলোকে আমরা নেগেটিভ চিহ্ন দিই, এগুলো ব্যবহার হচ্ছে। আর যে সকল পণ্যগুলো উৎপাদিত দ্রব্য হিসেবে আসে প্রোডাকশন প্রসেসের মাধ্যমে, সেগুলো প্লাস সাইন দিয়ে। একটা প্রোডাকশন প্ল্যান চিন্তা করি আমরা, আমাদের চারটা কমোডিটি আছে। মাইনাস টু যেমন প্রথম কমোডিটি, এটা মনে করে দ্বিতীয় কমোডিটি, এটা মনে করে তৃতীয় কমোডিটি, এটা মনে করে চতুর্থ কমোডিটি। চারটা কমোডিটি দিয়ে আমরা একটা প্যাকেট তৈরি করি। এটাকে বলছিলাম প্রোডাকশন প্ল্যান। প্রোডাকশন প্ল্যানের অর্থ হলো যে এই প্রথম কমোডিটি 2 ইউনিট ব্যবহার করে একটা ফার্ম দ্বিতীয় কমোডিটি 3 একক, তৃতীয় কমোডিটি 0 একক, অথচ যে কোনো কিছু উৎপাদন করে না, এবং চতুর্থ কমোডিটি 4 একক উৎপাদন করতে পারে। এটা একটা প্রোডাকশন। প্রোডাকশন প্ল্যান যে একটা ফার্ম কি উপকরণ দিয়ে কি দ্রব্য উৎপাদন করতে পারে। প্রোডাকশন প্ল্যানের মধ্যে যে নেগেটিভ নাম্বার গুলো থাকে, সেগুলোকে আমরা ইনপুট হিসেবে চিন্তা করি। আর যে নাম্বার গুলো পজিটিভ নাম্বার হিসেবে থাকে, সেগুলোকে আমরা আউটপুট হিসেবে চিন্তা করি। আর যে সকল নাম্বার গুলো জিরো, সেগুলোকে আমরা বলি যে উৎপাদিত হচ্ছে না, উৎপাদনে ব্যবহৃত হচ্ছে। বা এটা আমি যে সকল বাদ কমোডিটিটা উৎপাদনে নাই, উপকরণ হিসেবে ব্যবহৃত হচ্ছে না বা আউটপুট হিসেবে উৎপাদিত হচ্ছে। এটা একটা প্রোডাকশন প্ল্যান। আরেকটা প্রশ্ন আমরা চিন্তা করতে পারি যে ওয়াই প্রোডাকশন প্ল্যান, ওয়াই তো একটা প্রোডাকশন প্ল্যান। সে 4 দিলাম, 3 দিলাম, মাইনাস 2 দিলাম, আমরা যদি আর্বিট্রারি দিচ্ছিলাম। আচ্ছা, এই প্রোডাকশন প্ল্যানটা যদি আমরা বুঝতে পারি, মানে 5টা কমোডিটি আছে, তার মধ্যে প্রথম কমোডিটি, দ্বিতীয় কমোডিটি এবং চতুর্থ কমোডিটি, এগুলো আউটপুট হিসেবে উৎপাদিত হচ্ছে প্রোডাকশনের প্রসেসের মাধ্যমে। এবং উপকরণ হিসেবে ব্যবহৃত হচ্ছে তৃতীয় কমোডিটি এবং পঞ্চম কমোডিটি। অর্থাৎ তৃতীয় কমোডিটি 2 একক এবং পঞ্চম কমোডিটির সাথে ব্যবহার করে একটা ফার্ম কি করতে পারে, প্রথম কমোডিটি 4 একক, দ্বিতীয় কমোডিটি 3 একক এবং এই চতুর্থ কমোডিটি 1 একক উৎপাদন করতে পারে। এটা একটা প্রোডাকশন প্ল্যান। সেটা কোন প্ল্যানটা সে
বাস্তবায়িত করবে সেটা নির্ভর করে কোন প্ল্যানের প্রফিট বেশি। যে প্ল্যানটা ব্যবহার করা হলে তার প্রফিট বেশি হবে, ম্যাক্সিমাইজ হবে, সেটা সে গ্রহণ করবে, সে প্ল্যানটা সে গ্রহণ করবে। প্রফিট বের করার জন্য আমাদেরকে প্রাইস সম্পর্কে জানতে হবে। প্রাইসকে উৎপাদন পরিমাণ দিয়ে গুণ করে আমরা রেভিনিউ বা কস্ট সম্পর্কে জানতে পারি। আমি যদি এখানে একটা প্রাইস দেখতে নিই, কি একটা প্রাইস দেখতো, ফর এক্সাম্পল প্রাইস দুটো হচ্ছে, মনে করা যায় আমাদের দুটো ওয়াই এবং ওয়াইটি মিলে এখানে চারটা কমিটি, এখানে পাঁচটা কমিটি। তার মানে এখানে আসলে 50 কমিটিতে উৎপাদন করা হচ্ছে না, এই চারটি কমিটি বাড়িয়ে দিয়ে 1 2 3 4 5, 2 3 4 5 50 কমিটি প্রথম পরিচ্ছি প্ল্যানে উৎপাদন করা হচ্ছে না। এখন এই পাঁচটা কমিটির দাম যদি প্রাইস ভেক্টরে দেওয়া থাকে, প্রথম কমিটির দাম হচ্ছে সে 5 টাকা পাই, দ্বিতীয় কমিটির দাম 1 টাকা, তারপরে কমিটির দাম 2 টাকা, চতুর্থ কমিটির দাম 1 টাকা, পঞ্চম কমিটির দাম সে 3 টাকা। প্রায় সবসময় পজিটিভ হয়, প্রায় কখনো নেগেটিভ হয়। এখানে কোনো আমরা নেগেটিভ কোয়ান্টিটি দেখছি না, জিরো দিচ্ছে না, তো প্রাইসটাকে আমরা স্ট্রিক্টলি পজিটিভ হিসেবে এটা দিচ্ছি। তাহলে আমরা যদি এই প্রোডাকশন প্ল্যানকে প্রাইস দিয়ে গুণ করে আমরা পাবো প্রফিট পাবো। প্রথম প্রোডাকশন প্ল্যানের যে প্রফিট, যদি পাই ওয়ান বলে, পাই ওয়ান হচ্ছে প্রথম প্ল্যানের প্রফিট। আমাকে কি করতে হবে, একটু দিয়ে প্রাইস ভেক্টর দিয়ে এই প্ল্যানটাকে আমরা গুণ করতে হবে। ডট প্রোডাক্ট মানে এটার সাথে গুণ, প্লাস এটার সাথে গুণ, প্লাস এটার সাথে গুণ, প্লাস এটার সাথে গুণ, প্লাস এটার সাথে গুণ করলে আমরা প্রফিটের মান পাবো। এখানে 5 2 গুণ 10 মাইনাস 10, 3 1 3 প্লাস 3, 2 এর সাথে 0 গুণ করলে 0, 1 এর সাথে 4 গুণ করলে 4, এবং 2 এর সাথে 0 গুণ করলে 0। তাহলে প্রথম প্রোডাকশন প্ল্যানটা গ্রহণ করা হলে ফান্ডে যে প্রফিট হবে, প্রফিটের পরিমাণটা হলো 13 কত টাকা সে প্রফিট পাবে প্রথম প্ল্যান। আর যদি সে দ্বিতীয় প্ল্যানটা গ্রহণ করে, প্রফিটের পরিমাণ হবে প্রাইস ভেক্টর টাইমস প্রোডাকশন প্ল্যান, ওয়াই গুণ করা হয় 4 5 20 প্লাস 3 প্লাস 2 9 মাইনাস 4, একটু ভুলে গেছি, হলো যোগ করে দিচ্ছে মাইনাস 4 আছে, 4 3 7, 10 বিয়োগ করলে কত হবে, মাইনাস মাইনাস 3 হবে, মাইনাস 10 মাইনাস 3 হবে, এটা নেগেটিভ। দ্বিতীয় প্রোডাকশন প্ল্যানের প্রফিট হচ্ছে 4 5 20, 3 4 প্লাস 1 মাইনাস 8, এখানে যোগ করলে পাবো 23 24, 20 20 থেকে 21 বাদ দিলাম মাইনাস। দ্বিতীয় প্রোডাকশন প্ল্যান দেবো, তোমার প্রফিট আসবে না, লস হবে। দুটো প্রোডাকশন প্ল্যানে তার জন্য লুজিং প্ল্যান, তার জন্য লুজিং প্ল্যান। আমরা যদি একটু দাম বাড়িয়ে দেখবে কোনো একটা পণ্যে, তাহলে হয়তো এটা প্রফিটেবল প্ল্যান, একের জায়গায় যদি ফর এক্সাম্পল 4 করে দিই, এই কমোডিটির প্রাইস যদি আমি 4 করে দিই, এবং তাহলে হয়তো এটা পজিটিভ হয়ে যাবে, হয়তো কত হয়ে যাবে, প্রথম প্ল্যানটা মানটা কত করবে 4 কে 3 দিয়ে গুণ 3 থেকে 12 হয়ে এটা পজিটিভ, এটাও পজিটিভ, 3 থেকে 12 হয়ে পজিটিভ। এখন আমরা এই দুটো প্রোডাকশন প্ল্যান যদি কম্পেয়ার করে এই প্ল্যানটার প্রফিট বেশি, সেটা আমরা পাবো। যেখানে 4 দিনে থেকে মানটা এসে পরিবর্তন হবে, 3 জায়গা হবে এটা 12, এবং প্রোডাকশন প্ল্যানের প্রফিট হবে তখন +2 হবে, +6। হ্যাঁ, এস্টাবলিশ করার জন্য আমরা একটা প্রাইস বাড়িয়ে দিলাম। আর এখানে আমাদের হবে 3 আছে, যেটা 12 হয়ে যাবে, আমাদের মানটা হবে 20 12 32, 32 1 33, 33 থেকে 4 যাবে 29, 29 থেকে 33 বাদ দেব 8 +8। তাহলে আমরা এই দুটো প্রোডাকশন থেকে কম্পেয়ার করে দেখতে পাই যে দ্বিতীয় প্রোডাকশন প্ল্যানের প্রফিটটা বেশি, হাই
মানটা দ্বিতীয় প্রোডাকশন প্ল্যানের প্রফিটটা প্রথম প্রোডাকশন প্ল্যানের দিয়ে বেশি হবে। এই দুটো প্রোডাকশন প্ল্যান যদি ফার্মের আয়তের মধ্যে থাকে গ্রহণ করতে পারে তাহলে সেটি প্ল্যানটা সে গ্রহণ দুই নম্বর প্ল্যান, কারণ দুই নম্বর প্ল্যানের প্রফিটের পরিমাণটা বেশি। এখানে আমরা দেখলাম যে একটা ফার্মের প্রোডাকশন প্ল্যানের প্রফিটটা কিভাবে বের করে। ফার্ম সবসময় যে প্ল্যানের প্রফিটটা বেশি হবে সে প্ল্যানটা সে গ্রহণ করে থাকবে। এখন সবসময় বা সব প্ল্যানই ফিজিবল হয় না, অর্থাৎ ইচ্ছা করলে যে কোনো পরিমাণ ইনপুট দিয়ে যে কোনো পরিমাণ আউটপুট প্রোডাকশন করা যায়। যে সকল প্ল্যানিং গুলো ফিজিবল বা টেকনোলজি ব্যবহার করে অ্যাভেলেবল টেকনোলজি ব্যবহার করে প্ল্যানগুলো কার্যকর করতে পারে, সে সকল প্ল্যানগুলোর সমন্বয়ে যে সেটটা গঠিত হয় সেটাকে বলি আমরা ফার্মের প্রোডাকশন সেট। তাহলে ফার্মের প্রোডাকশন সেট হলো যে সকল প্ল্যানগুলো ফিজিবল, তার ইচ্ছা করলেই যে কোনো প্ল্যান গ্রহণ করতে পারে। যদি একটা প্ল্যান নেই যে 1 মিনিট উপকরণে 10 মিনিট প্রোডাকশন করে চিন্তা করছি, এটা আমাকে সাপোর্ট করে সেই প্রোডাকশন প্ল্যানটা আয়াতে দাঁড়িয়ে বা কখন পাওয়া যাবে, কিংবা কোনো উপকরণ ব্যবহার না করে আমি উৎপাদনের চেষ্টা করছি, সেটাও ফিজিবল। তাই সকল প্রোডাকশন প্ল্যানই ফিজিবল না, যে সকল প্রোডাকশন প্ল্যান ফিজিবল গ্রহণ করা সম্ভব বা উৎপাদন করা সম্ভব সে সকল প্ল্যানের সমন্বয়ে যে সেটটা গঠিত হয় সেটাকে বলি আমরা প্রোডাকশন সেট। তো এখানে যে আমরা ইনপুট এবং আউটপুটের কথা বলছি, ইনপুট গুলো আমরা নেগেটিভ এলিমেন্ট হিসেবে দেখাচ্ছি, আউটপুট গুলো আমরা পজিটিভ এলিমেন্ট হিসেবে দেখাচ্ছি। সেজন্য ফার্মের যে প্রোডাকশন সেটে যে স্পেসটা নেগেটিভও থাকে। মনে করলে দুটো কমোডিটি আছে, দুটো কমোডিটির একটা বলছি আমি সব বলতে পারি, ফার্স্ট কমোডিটি কমোডিটি 1, একটা বলছি কমোডিটি 2। তাহলে কমোডিটি 1 কে যদি উৎপাদন করা হয় আমি পজিটিভ সাইড থাকবো আমি, আর কমোডিটি 1 যদি উপকরণ হিসেবে ব্যবহার করা হয় নেগেটিভ সাইড থাকবে। কমোডিটি 2 যদি উৎপাদন করা হয় পজিটিভ সাইডে থাকবো, আর কাজ ব্যবহার করা হলে উপকরণ হিসেবে ব্যবহার করা হয় নেগেটিভ সাইড। আর যদি থেকে উৎপাদন করা হয় উপকরণ হিসেবে ব্যবহার করা হয় তাহলে অরিজিন পয়েন্ট হয়। এগুলো স্পেসটা হলো পাবের প্রোডাকশন স্পেস, যেটা বলে আমরা আর আর মানে রিয়েল লাইন, টু ডিমেনশনাল রিয়েল লাইন। প্লাস মাইনাস দিচ্ছি না, প্লাস দিলে পজিটিভ বোঝায় আর মাইনাস দিলে নেগেটিভ বোঝায়, আর কিছু না দিলে এটা প্লাস মাইনাস সবগুলোকে বোঝায়। টু ডিমেনশনাল একটা স্পেস আমাদের প্রোডাকশন প্ল্যান দুটো কমোডিটি থাকলে, যেটা প্লাস থাকলে আউটপুট হিসেবে চিন্তা করা হয়, মাইনাস হলে সেটা ইনপুট হিসেবে ব্যবহার করা হয়। এটা প্রোডাকশন থেকে আমরা সংক্ষেপে দেখি যে প্রোডাকশন সেট। প্রোডাকশন সেটটা হলো ওয়াই দিয়ে যদি আমরা লিখি প্রোডাকশন সেটকে, আমার প্রোডাকশন সেটটা হলো যে এলিমেন্ট অফ, এগুলো এলিমেন্ট বলি আমি, এলিমেন্ট অফ আর দুটো কমোডিটি হলো টু আর অনেক এর সংখ্যা কমোডিটি হলো এল। তো পারবেন প্রোডাকশন সেটটা হলো যে টেকনোলজি যে প্ল্যানগুলোকে সাপোর্ট করে, মনে করা যায় এই এই কমোডিটি 1 কে উপকরণ হিসেবে ব্যবহার করে কমোডিটি 2 সে প্রডিউস করতে পারে, এর বাইরে সে যেতে পারে। এটা তার টেকনোলজি, ওখান থেকে বলি আমরা তার প্রোডাকশন সেট। এগুলো সে পালন করতে কোনো উপকরণ ব্যবহার না করে প্রথম কমোডিটি এবং দ্বিতীয় কমোডিটি দুটি একসাথে পালন করবে, তাকে একটাকে উপকরণ হিসেবে ব্যবহার করতে হবে, করে সেগুলো পালন করতে পারবে। টেকনোলজি যে প্ল্যানগুলো সাপোর্ট করে সেগুলোকে বলছি আমরা প্রোডাকশন সেট এর ফাংশন। এই প্রোডাকশন সেট ওয়াইটা হচ্ছে এই যে আমরা বলছি ওয়াইটা হচ্ছে কি আমাদের এখানে যে আর যে থ্রি ডিমেনশনাল স্পেসের একটা অংশ বা সাবসেট, এগুলো আমাদের প্রোডাকশন সেট। প্রোডাকশন সেট গুলো তাহলে ফার্মের যে প্রোডাকশন প্ল্যানগুলো ফিজিবল, যেগুলো সে বাস্তবায়িত করতে পারে, উৎপাদন করতে পারে যে প্ল্যানগুলো, সেগুলোই সমন্বয়ে যে সেটটা গঠিত হয় সেটাকে বলছি আমরা ফার্মের প্রোডাকশন সেট। ফার্মের এই প্রোডাকশন সেটকে আমরা অনেক সময় ইকুয়েশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। যখন ইকুয়েশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয় তখন ফার্মের প্রোডাকশন সেটের যে বাউন্ডারি যেটা আছে, এই বাউন্ডারিটাকে আমরা বলি ট্রান্সফরমেশন ফ্রন্টিয়ার, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। তাহলে আমরা ফার্মের প্রোডাকশন সেটকে আমরা বলছি যে ওয়াই প্রোডাকশন সেট ইজ এ সাবসেট অফ দা আর এল, আর এল মানে এই ডিমেনশনাল স্পেসের একটা অংশ এলিমেন্ট, এটা বলছি আমরা
ফার্মের প্রোডাকশন সেট। এখন আমরা এই ফার্মের প্রোডাকশন সেটকে যদি ট্রান্সপোর্টেশন সেট দিয়ে দেখাতে চাই, তখন আমরা বলতে পারি যে ফার্মের প্রোডাকশন সেট right by its ফার্মের প্রোডাকশন সেট or the subset of this আর এর এটা হলো সেটা প্রোডাকশন প্ল্যান। প্ল্যান তো আমরা ডট দিয়েছি, এটা একটা প্রোডাকশন প্ল্যান। প্রোডাকশন প্ল্যানটা এটা হচ্ছে এখানে আমার এই উপাদান ফর এক্সাম্পল 3 একক ব্যবহার করছি, ব্যবহার করে আমি অপোজিট আমি সেট 4 একক উৎপাদন করছি। অর্থাৎ এটা একটা প্রোডাকশন প্ল্যান যেখানে 3 একক প্রথম টোকান ব্যবহার করা হচ্ছে, 4 একক দ্বিতীয় গ্রুপ উৎপাদন করা হচ্ছে। এটা একটা প্রোডাকশন প্ল্যান ওয়াই স্মলার দিচ্ছে। এরকম এখানে যতগুলো ব্যাকগ্রাউন্ড আছে সবগুলো এটা একটা প্রোডাকশন প্ল্যান। প্রোডাকশন সেটটা হলো সেট অফ প্রোডাকশন প্ল্যান। ওই প্ল্যানগুলোর বৈশিষ্ট্য হলো যে এগুলো প্রোডাকশন ফ্রন্টিয়ারের ভিতরে থাকতে হবে। প্রোডাকশন প্ল্যান ওইগুলোকে বাইরে যেতে পারে ইন্ডিপেন্ডেন্ট অফ আর এল ডিমেনশনাল এই ডিরেকশন তো কমন থাকে। এল ডিমেনশনাল স্পেসের প্লাস সিম্বল আবার মাইনাস অন্তর্ভুক্ত হতে পারে। এল ডিমেনশনাল স্পেসের একটা এলিমেন্ট ভেক্টর যেখানে এফ ওয়াই এটা কিন্তু এফ ওয়াই লেখা থাকে যে ট্রান্সমিশন ফ্রন্টিয়ার এফ ওয়াই ইকুয়াল টু 0 ট্রান্সমিশন ফ্রন্টিয়ার মানে যে ইভেন্ট গুলো এফ ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 0 এই বৈশিষ্ট্যকে স্যাটিসফাই করে তার এই বাউন্ডারির ভিতরে থাকে। এই বাউন্ডারির ভিতরে যে প্রোডাকশন প্ল্যান গুলো আছে স্মল গুলো আছে প্ল্যানের সম্বন্ধে পারমানেন্ট প্রোডাকশন সেট এর পারমানেন্ট প্রোডাকশন সেট হলো সেট অফ feasible production plan সংক্ষেপে বা set of production plan that resides within the transformation frontier FY এটা হচ্ছে transformation frontier। ট্রান্সফরমেশন বাউন্ডারি হলো বাউন্ডারি হলে হচ্ছে প্রোডাকশন, এটা হচ্ছে আমাদের প্রোডাকশন সেট। প্রোডাকশন সেট বাউন্ডারি হলো কি whose boundaries boundary হলো y equal to set of production plan such that FY এই পরে যে প্রোডাকশন প্ল্যান গুলো আছে ট্রান্সফরমেশন ফ্রন্টিয়ার সেটাকে বলছি আমরা বাউন্ডারি গুডস বা ট্রান্সফরমেশন ফ্রন্টিয়ার বলছি এটাকে। এবং যদি এই ট্রান্সফরমেশন ফ্রন্টিয়ারটা যদি ডিফারেন্সিয়েবল হয়, স্মুথ ফাংশন হয়, যদি ডিফারেন্সিয়েট করা যায়, তখন এই ট্রান্সফরমেশন ফ্রন্টিয়ার যে স্লোপ স্লোপ আছে স্লোপটাকে আমরা বলি মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন বলি থাকে MRTS বা মার্জিনাল রেট অফ ট্রান্সফরমেশন বলি থাকে MRT বলতে। প্রোডাকশন ট্রান্সফরমেশন সেটের যে প্রোডাকশন ফ্রন্টিয়ার যে স্লোপ বিন্দুতে স্লোপটা হলো ট্রান্সফরমেশন মার্জিনাল রেট অফ ট্রান্সফরমেশন MRT। তো স্লোপটাকে বলি আমরা MRT। MRT টা হলো স্লোপ নেগেটিভ একটা পয়েন্টে পার্টিকুলার পয়েন্টে স্লোপটা হলো MRT marginal rate of transmission between 1 and 2 দুটো কমিউনিটি মধ্যে যে বিনিময় হ্রাস যাতে করে উৎপাদন ফ্রন্টিয়ারের উপর থাকে, এটাকে বলছি আমরা মার্জিনাল রেট অফ ট্রান্সফরমেশন দুটো কমিউনিটি। যেমন একটা জেনারেল ডেফিনেশন এই এই প্রোডাকশন ফ্রন্টিয়ারের। তো আমরা এখানে অসংখ্য ইনপুট অসংখ্য আউটপুটকে কনসিডার করেছি। ইনপুটের সংখ্যা একটাতে সীমাবদ্ধ রাখি বা আউটপুটের সংখ্যা আমরা একটাতে সীমাবদ্ধ রাখি এবং আউটপুটের সংখ্যাটা আমরা আরবিট্রারি রেখেছি। যেকোনো সংখ্যক ইনপুট হতে পারে এবং যেকোনো সংখ্যক আউটপুট হতে পারে। স্পেশাল কেসে যে সকল কেস নিয়ে আমরা ডিল করবো ভবিষ্যতে, সেখানে আমরা একটা মাত্র আউটপুট রাখবো, একাধিক ইনপুট রাখবো। একটা এই প্রোডাকশন সেটের যে এলিমেন্ট গুলো আছে একটা এলিমেন্ট পজিটিভ হবে আর বাকি এলিমেন্ট গুলো নেগেটিভ হবে। এটাকে বলছি আমরা সিঙ্গেল আউটপুট টেকনোলজি। এখানে প্রোডাকশন ফাংশনকে জেনারেল হিসেবে দেখিয়েছি, জেনারেল টেকনোলজি হিসেবে একাধিক ইনপুট এবং একাধিক আউটপুট থাকতে পারে। একটা স্পেশাল কেসে যে শুধুমাত্র একটা আউটপুট থাকলে সেটাকে বলে আমরা সিঙ্গেল আউটপুট টেকনোলজি। একটা মাত্র আউটপুট আউটপুট টেকনোলজি বা প্রোডাকশন। সিঙ্গেল আউটপুট টেকনোলজির ক্ষেত্রে আমরা যে উপকরণ যেগুলো আছে
উপকরণটাকে আমরা কিউ দিয়ে লিখবো, আর উপকরণগুলোকে লিখবো আমরা যে কিউ হচ্ছে আমাদের পদকের পরিমাণ। এখানে সবগুলোকে ওয়াই দিয়ে দিচ্ছি জেনারেল ফর্মে। যখন আমরা স্পেসিফিক ফর্মে চিন্তা করছি, তখন আমরা এই সিঙ্গুলার টেকনিক যে এই যে প্রোডাকশন প্ল্যান আছে, প্রোডাকশন প্ল্যানের মধ্যে আমরা কিউ দিয়ে লিখবো আউটপুট। একটা আউটপুট আছে আমাদের, কিউ দিয়ে লিখবো টি ওয়ান টু দেওয়া দরকার নাই, তবে একটা আউটপুট। আর বাকিগুলি জেড ওয়ান জেড টু কতগুলো কমোডিটি আছে, এল সংখ্যক কমোডিটি আছে আমাদের, এল সংখ্যক কমোডিটি আছে। এই যে আমরা এই সংখ্যক যে কমোডিটি আছে, একটা কমোডিটি যদি আউটপুট হয়ে যায়, বাকি যে এল মাইনাস ওয়ান সংখ্যক কমোডিটি আমাদের ইনপুট হিসেবে ব্যবহার করা হবে। একটা কমোডিটি আউটপুট, বাকিগুলো এল মাইনাস ওয়ান সংখ্যক কমোডিটি আমরা ইনপুট হিসেবে ব্যবহার করছি। এই ধরনের টেকনোলজিকে বলা হয় সিঙ্গেল আউটপুট টেকনোলজি। একটা একটা আউটপুট, বাকিগুলো ইনপুট। ফর এক্সাম্পল, আমরা যখন কম্পিউটার ক্লাস প্রোডাকশন ফাংশনের কথা বলি, সেখানে আমরা একটা আউটপুট দেখি কিউ ইকুয়াল টু, ফর এক্সাম্পল, জেড ওয়ান ফর আলফা ইন্টু জেড টু ফর ওয়ান মাইনাস আলফা। এটা একটা কম্পিউটার ক্লাস টেকনোলজি। এখানে একটা আউটপুট আছে কিউ, দুটা ইনপুট আছে, একটা জেড ওয়ান একটা জেড টু। এবং সিঙ্গেল আউটপুট টেকনোলজির ক্ষেত্রে আমরা যে দুটো উপকরণের মাঝে যে বিনিময়ের হার, যে বিনিময় হারকে আমরা উৎপাদন করে স্থির রেখে দুটো উপকরণের মাঝে যে বিনিময় হার, সেই বিনিময় হারকে বলি আমরা মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন। বা উৎপাদনের পরিমাণকে স্থির রেখে দুটো উপকরণকে যদি আমরা বিনিময় করি, বিনিময় করলে যে বিনিময় যে হার, সেটাকে বলা হয় মার্জিনাল টেকনিক্যাল সাবস্টিটিউশন। অর্থাৎ আমরা সময় আইসোকরণগুলো যে লেখাপড়াগুলো আমরা বিনিময়টা করে উৎপাদনকে স্থির রাখে, কিভাবে স্থির রাখে, স্থির রাখলে দুটো পয়েন্ট থেকে নিয়ে একটা জেড ওয়ান থেকে নিয়ে একটা কানি, একটা জেড টু যদি নিয়ে নিই, তাহলে এটা কোনোটার সাথে সাবস্টিটিউট করলে কিউগুলো স্থির রাখলে যদি বিনিময় হার পাবো, এই রেখা পাবো, সেটা বলা হয় আইসোকরণ না, আইকিউ বলি। আইসোকরণ, আইসোকরণের যে স্লোপ, স্লোপ মানে বিনিময় হার। একটা কোনোটা সাথে কি হারে বিনিময় করছি, যাতে করে আমাদের উৎপাদনের পরিমাণ স্থির থাকে, এই স্লোপটাকে বলা হয় মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন বিটুইন ইনপুট ওয়ান এন্ড ইনপুট টু। সিঙ্গুলার টেকনোলজির জন্য আমরা এটা প্রয়োগ করে থাকি। এটা আমাদের টেকনোলজি সম্পর্কে বললাম। এখানে আমরা তো আমরা এই যে প্রোডাকশন সেটটাকে ডিফাইন করলাম, সেই প্রোডাকশন সেটের কি কি ধরনের বৈশিষ্ট্য থাকে, এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রোডাকশন সেটের বৈশিষ্ট্য বা প্রপার্টিজ অফ দা প্রোডাকশন সেট। বেশ কয়েক ধরনের বৈশিষ্ট্য হতে পারে। বৈশিষ্ট্যগুলো একটা থেকে অন্যটাতে থাকতে হবে এমন কোনো কথা নেই। একাধিক বৈশিষ্ট্য একসাথে থাকতে পারে একটা প্রোডাকশন সেটের মধ্যে, কিংবা একটা বৈশিষ্ট্য থাকলে দুটো বৈশিষ্ট্য অনুপস্থিত থাকতে পারে, বৈশিষ্ট্য থাকা সম্ভব নাও হতে পারে, মিউচুয়ালি এক্সক্লুসিভ হতে পারে বৈশিষ্ট্যগুলো। তো এই বৈশিষ্ট্যগুলো কি, বৈশিষ্ট্যগুলো আমরা একটা করে এক্সপ্লেন কিন্তু বলছি আমরা প্রোডাকশন সেটের প্রপার্টিজ, প্রপার্টিজ অফ দা প্রোডাকশন সেট। প্রথম যে প্রপার্টিজ আছে প্রোডাকশন সেটের, প্রপার্টিজটা হলো যে প্রোডাকশন সেট ইজ নন এমটি। প্রোডাকশন সেট আমরা ওয়াই দিয়ে দিয়েছি, ওয়াই প্রোডাকশন সেট আমরা ওয়াই দিয়ে দিয়েছি, ওয়াই ইজ নন এমটি। নন এমটি মানে এটা এটা খালি না, শূন্য না, এটা একটা উপাদান আছে কমপক্ষে, কমপক্ষে একটা উপাদান থাকবে। একটা উপাদান মানে একটা প্রোডাকশন প্ল্যান থাকবে। তো ফার্ম কিছু না কিছু করতে পারে, একটা কিছু করা আছে। এমটি বলে অর্থ হচ্ছে কিছু না করে চুপ বসে থাকে, কোনো ব্যবহার করছে না, উৎপাদন করছে, ঠিক আছে, এমটি। তো আমরা ধরে নিচ্ছি যে ফার্মে প্রোডাকশন সেট হবে নয়, তো ফার্মে কিছু করার থাকে, ফার্মে সামথিং টু ডু or some plan to do, এবং সেটা খালি না, ফাঁকা না। আর 2 নম্বর যে বৈশিষ্ট্যটা হলো যে প্রোডাকশন সেট ইজ বা ওয়াই ইজ ক্লোজড। ক্লোজ মানে হচ্ছে তার যে প্রোডাকশন সেটের যে বাউন্ডারি আছে, বাউন্ডারিটা সেটের ভিতরে অন্তর্ভুক্ত। যে সকল সেটের বাউন্ডারি সেই সেটের অন্তর্ভুক্ত, সে ধরনের সেটকে বলে আমরা ক্লোজ সেট। আর বাউন্ডারিটা যদি অন্তর্ভুক্ত না হয় সেটের মধ্যে, সেটাকে বলে আমরা ওপেন সেট। এটা একটা ক্লোজ সেট।
বাউন্ডারি গুলো এই সেটের closed। আর এই সেটটা এটা বাউন্ডারি গুলো এই সেটের অন্তর্ভুক্ত না, এটাকে বলে আমরা ওপেন সেট। তো আমরা যে প্রোডাকশন সেটের কথা চিন্তা করছি, দুটো কমিউনিটি কনটেস্টেন্ট যদি প্রোডাকশন সেট হয় তাহলে এই প্রোডাকশন সেটের যে বাউন্ডারি, সেই বাউন্ডারিটা ক্লোজ, এটা ক্লোজ বাউন্ডারি অর্থাৎ সেটের যে বাউন্ডারিতে যে পয়েন্ট গুলো আছে বা প্রোডাকশন প্ল্যান গুলো আছে, সেই প্ল্যান গুলো প্রোডাকশন সেট অন্তর্ভুক্ত। প্রোডাকশন সেট ইজ ক্লোজড। এটা একটা টেকনিক্যাল ডেফিনিশন আছে ক্লোজ সেটের। এটা হলো যদি একটা সিকোয়েন্স অফ প্রোডাকশন প্ল্যান নেই, প্রোডাকশন প্ল্যান নিলে যে কোনো সিকোয়েন্স অফ প্রোডাকশন প্ল্যান নিলে সিকোয়েন্স অফ প্রোডাকশন ওয়াই এন দিলে এর ইকুয়াল টু 1 2 3 ইত্যাদি করবে। এই প্রোডাকশন প্ল্যানের যে লিমিট সেটা হলো ওয়াই, ওয়াই ওয়াই ওয়ান প্রোডাকশন প্ল্যান, ওয়াই টু একটা প্রোডাকশন প্ল্যান। তুমি সিকোয়েন্স প্রোডাকশন প্ল্যান নিলে যে লিমিট লিমিটিং ভ্যালু যেটা আছে ওয়াই, সেই লিমিটিং ভ্যালুটা এই প্রোডাকশন সেটে অন্তর্ভুক্ত। তাহলে ওয়াই এর যদি লিমিটিং ভ্যালু ওয়াই পায় এবং এই ওয়াই এর যদি প্রোডাকশন সেটের এলিমেন্ট হয়, তাহলে দেন এই লিমিটিং ভ্যালুটাও প্রোডাকশন সেটের এলিমেন্ট। এটা হচ্ছে টেকনিক্যাল ডেফিনিশন ক্লোজড সেটের। ক্লোজড সেটের একটা ডেফিনিশন হলো যে যদি একটা সিকোয়েন্স অফ প্রোডাকশন সেটে অন্তর্ভুক্ত হয়, ওই সিকোয়েন্সের যে লিমিটিং ভ্যালু, লিমিটিং যে প্রোডাকশন প্ল্যান, সেটাও প্রোডাকশন সেটে অন্তর্ভুক্ত হবে। এই ধরনের সেটকে বলে আমরা ক্লোজড সেট। বা সহজে প্রোডাকশন সেটের বাউন্ডারিটা যদি প্রোডাকশন সেটের মধ্যে থাকে, অন্তর্ভুক্ত থাকে, সেটাকে বলে আমরা ক্লোজড সেট। এটা হচ্ছে সেকেন্ড প্রপার্টিস। আর থার্ড প্রপার্টিস হচ্ছে প্রোডাকশন সেট। এগুলো মোটামুটি সব ধরনের প্রোডাকশন সেটের বৈশিষ্ট্যগুলো আমরা পাই দেখি। এই যে নো ফ্রি লাঞ্চ, নো ফ্রি লাঞ্চের অর্থ হলো যে কিছু উৎপাদন করতে হলে অবশ্যই কিছু উপকরণ ব্যবহার করতে হবে, কিছু খরচ না করে কিছু পাওয়া যাবে না। উৎপাদন পাওয়ার জন্য উপকরণ ব্যবহার করতে হবে। যদি কষ্ট হয় সেই ধরনের প্রসেস সেটকে বলি আমরা যে এটা নো ফ্রি লাঞ্চ প্রপার্টি স্যাটিসফাই করছে। আমরা একটু আগে একটা প্রোডাকশন সেট রাখলাম, প্রোডাকশন সেট যে কোনো আমি প্রোডাকশন প্ল্যান নিয়ে রাখলাম, এখানে 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 যে কোনো একটা কিছু নিয়ে রাখলাম, প্রোডাকশন প্ল্যানের মধ্যে দেখা যাবে একটা নেগেটিভ এলিমেন্ট আছে, একটা পজিটিভ এলিমেন্ট। এই প্রোডাকশন প্ল্যানটা হলো -2 +1, তার দুই একক প্রথম উপকরণ ব্যবহার করে এক একক দ্বিতীয় দ্রব্য উৎপাদন করা হচ্ছে। কিছু ব্যবহার করে কিছু একটা ব্যবহার করে অন্য কিছু উৎপাদন করা হচ্ছে। এখানে কোনো ফ্রিল্যান্সের সুযোগ নেই। যদি কিছু ব্যবহার না করি, এখানে যদি থাকি উৎপাদনের করতে পারবো, কিছু আমি ব্যবহার করছি না, কিছু আমি উৎপাদন করছি। নো ফ্রিল্যান্সটা হলো যে কিছু উৎপাদন করতে হলে কিছু আমাকে ব্যবহার করতে হবে, যদি কিছুই ব্যবহার না করি আমি কিছু উৎপাদন করতে পারবো। এটা হলো নো ফ্রিল্যান্সের বৈশিষ্ট্য। কেমন? এটা আমরা একটু টেকনিক্যালি এভাবে বলি। মানে এবার যখনই একটা হলো প্রোডাকশন প্ল্যান, প্রোডাকশন প্ল্যানটা প্রোডাকশন সেটের অন্তর্ভুক্ত এবং এই ওয়াই থেকে আমি গ্রেটার দেন ইকুয়াল টু 0 করতে পারছি। ওয়াই মানটা গ্রেটার দেন ওয়াই ইকুয়াল টু 0 করতে পারবো। অর্থাৎ এর ভিতরে মানগুলো নেগেটিভ হবে না, নন নেগেটিভ, কোনো ইনপুট নাই এখানে, প্লাস থাকতে পারে, 0 থাকে। এই যদি হয় তাহলে দেন অর্থ হবে নো ফ্রিল্যান্সের বই অনুযায়ী অর্থ হবে যে ওয়াই ইকুয়াল টু 0, ওয়াই গ্রেটার দেন 0 হতে পারে, কারণ সবগুলো উৎপাদন 0 হতে পারে। যদি কোনো একটা উৎপাদন পজিটিভ হয় তার অর্থ হচ্ছে আমি কিছু ব্যবহার না করে কিছু উৎপাদন করছি। কোনো একটা প্রোডাকশন প্ল্যান যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয় তার মানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0 হবে, নো ফ্রিল্যান্স প্রপার্টিকে স্যাটিসফাই করা যাবে। বা অনেক সময় আমরা এটাকে কিভাবে বলি, নো ফ্রিল্যান্স প্রপার্টির ক্ষেত্রে এই যে প্রোডাকশন সেট, প্রোডাকশন সেটের সাথে আমি যদি এটা হচ্ছে আমার R2 ডিমেনশন, পুরো সেটটা হচ্ছে R2, নেগেটিভ এবং পজিটিভ মানগুলোকে অ্যাড করতে পারি। আপনি টু ডিমেনশনাল বলে আমি যদি এই R2 সেটের পজিটিভ অংশটা R2 সেটের পজিটিভ পার্টের জন্য
পজিটিভ পয়েন্ট মানে হচ্ছে এখানে আমার উপকরণগুলো পজিটিভ মানগুলো পজিটিভ, ওয়ান পজিটিভ টু পজিটিভ, এখানে দুটো জিরো। এটা একটা প্লাস দিচ্ছি, প্লাস মানে যে পজিটিভ মানগুলো আমি নিচ্ছি, আর এখানে যে পয়েন্টগুলো আছে সবগুলো পজিটিভ ইনক্লুডিং জিরো। আর জিরোটাকে বাদ দিলে এখানে আমরা ডাবল প্লাস, অর্থ হচ্ছে জিরোটাকে আমি বাদ দিচ্ছি, একটা প্লাস দিলে আমি জিরোটাকে সহ চিন্তা করছিলাম। আমি যদি এই দুটো সেটের ইন্টারসেকশন নিই, অর্থাৎ আমি যদি এই ওয়াই এর সাথে যদি আমি ইন্টারসেকশন বলা হয়, এই দুটো ইন্টারসেকশন যদি না হয়, ইন্টারসেকশন নাই, জিরো না, কোনো ইন্টারসেকশন নাই। তো আমি যদি এই ওয়াই সেটের সাথে আর টু প্লাস যদি আমি ইন্টারসেকশন নেই, আর টু প্লাস টু ডিমেনশনাল স্পেস, এটা প্লাস করে আমি পজিটিভ কোয়াড্রেন্টটা নিচ্ছি ইনক্লুডিং দ্য জিরো, এটা মান কত হবে? দুটো ইন্টারসেকশন হচ্ছে জিরো ইন্টারসেকশন। এটা তখনই হবে যখন নো ফ্রিল্যান্স প্রপার্টি স্যাটিসফাইড। অনেক সময় থেকে এভাবে বলি, দুটো সেটের ইন্টারসেকশন যে সাবসেট ওয়াই এবং প্রোডাকশন প্ল্যান এবং পজিটিভ যে ডিমেনশনটা আছে প্রোডাকশন সেটের বাহিরে যে অঞ্চলগুলো আছে আর প্লাস পজিটিভ পার্ট গুলো আছে সেগুলোকে ইউনিয়ন নেই যদি আমি বা ইন্টারসেকশন যদি নেই, মাত্রা জিরো হতো, নো ফ্রিল্যান্স প্রপার্টি স্যাটিসফাই করা। যদি জিরো না হয়, যদি অন্য কিছু হয়, তাহলে সেটা তাহলে বলবে যে নো ফ্রিল্যান্স প্রপার্টিটা স্যাটিসফাই হচ্ছে না। ফর এক্সাম্পল আমি একটা যদি প্রোডাকশন সেট রাখি, এই প্রোডাকশন সেট দেখতে একটা এরকম হয়, প্রোডাকশন সেট মনে হয় মূলধন থেকে শুরু করলাম, তবে এটা মাল্টিপ্লেক্সে কোনো কিছু যদি গেল, তারপর সেটা ওয়ান থেকে টার্ন, এটা প্রোডাকশন সেট। প্রোডাকশন সেটের এই অংশটুকু জিরো শুধু না, জিরো ছাড়া আরো আরো প্রোডাকশন প্ল্যান আছে। আর এটা হচ্ছে আমাদের আর2, এই আর2 ইনফরমেশন স্পেসের পজিটিভ অংশ। আমি যদি এই এখানে ওয়াই এর সাথে আর2 ইন্টারসেকশন যদি নিয়ে আনি, আর2 প্লাস ইন্টারসেকশন নিয়ে, সেটা কিন্তু জিরো না, একটা নির্দেশকে এই বলি থেকে দেখতে কম হবে যে বা সাবসেট জিরো না, জিরো ছাড়া আরো অনেকগুলো প্রোডাকশন প্ল্যান দিয়ে প্রোডাকশন প্ল্যান আছে। তবে এই প্রোডাকশন সেটটা নো ফ্রিল্যান্স প্রপার্টি স্যাটিসফাই করছে। এখানে কিছু প্রোডাকশন প্ল্যান আছে, যদি একটা প্রোডাকশন প্ল্যান দিতে পারি, এখানে দুই দিতে নিয়ে জিরো দিতে নিয়ে, তারপর সামথিং জিরো, আমি কোনো উপকরণ ব্যবহার না করে দুই একক তৃতীয় উৎপাদন করছি। এখানে যে প্রোডাকশন প্ল্যানটা আছে ওয়াই, এটা এর নিকটে ওয়াই এর নিকটে কোনো উপকরণ ব্যবহার না করে আমি দ্বিতীয় উৎপাদন দ্রব্যটা উৎপাদিত করছি। এই জন্য এই প্রোডাকশন সেটটা নো ফ্রিল্যান্স প্রপার্টিজকে স্যাটিসফাই করছে। নো ফ্রিল্যান্স প্রপার্টি স্যাটিসফাই করতে পারে জিরো হতো, কিন্তু জিরো হতে হবে, প্লাস হতে পারবে না, জিরো হতে গেলে থেকে বলছে আমরা নো ফ্রিল্যান্স প্রপার্টি। যদি মূল বিন্দু থেকে শুরু হয়, এই ধরনের প্রোডাকশন সেট হয়, সেটা নো ফ্রিল্যান্স প্রপার্টিজকে স্যাটিসফাই। আর এটা ভাইরাস নো ফ্রিল্যান্স। এটা ওবেইস একটা পড়ে দিল। তারপরে আমাদের যে 4 নম্বর পয়েন্ট আছে, 4 নম্বর পয়েন্টটা হলো তিনি বলছে আমরা পসিবিলিটিস অফ ইনঅ্যাকশন, পসিবিলিটি অফ ইনঅ্যাকশন এর নাম হলো জানো কথা বলছি পসিবিলিটি অফ ইনঅ্যাকশন, কিছু না করে চলছে পসিবিলিটি অফ ইনঅ্যাকশন। পসিবিলিটি একটা হলো যদি জিরো পয়েন্টটা মূল বিন্দুটা প্রোডাকশন সেক্টর অন্তর্ভুক্ত থাকে, সেটাকে বলে আমরা তার পক্ষে কিছু না করে
চুপচাপ বসে থাকে। যেমন এখানে যে পরিবেশন সেটটা আছে, পয়েন্টটা পরিবেশন সেটটা অন, কিংবা আমরা একটু আগে যে নো ফিনান্স প্রপার্টিজ স্যাটিসফাই করে না, এখানে একটা সিলেক্ট দিয়েছিলাম যে নো ফিনান্স প্রপার্টিজ স্যাটিসফাই করে না, কিন্তু এটা আমি স্যাটিসফাই না করলেও যেহেতু মূল বিন্দুটা প্রোডাকশন সেটের অন্তর্ভুক্ত, প্রতিষ্ঠা অন্তর্ভুক্ত, সেই কারণে এটা পসিবিলিটিস অফ ইলেকশনকে একটা সাপোর্ট করে। তো যদি এটা নো ফিনান্স প্রপার্টিজ স্যাটিসফাই করে না, কিন্তু এটা পসিবিলিটিস অফ ইলেকশনকে সাপোর্ট করছে। আমি ইচ্ছা করলে ইউরোপ প্রোডাকশন প্ল্যানটা গ্রহণ করে চুপচাপ বসে থাকতে পারে, সে কিছু ব্যবহার করবে না, কিছু উৎপাদন করবে। এটা আমাদের 4 নম্বর প্রপার্টিস। কিন্তু আমরা যদি একটা কোশ্চেন সেট নেই, এই ধরনের একটা কোশ্চেন সেট নেই, আমাদের কোশ্চেন সেট জিরো পয়েন্টটা কোশ্চেন সেটের বাইরে, আর জিরো ইজ নট এলিমেন্ট অফ ওয়াই। এই কোশ্চেন সেটটা এই পসিবিলিটি অফ রিলেশনকে সাপোর্ট করে, সে কিছু না করে চুপচাপ বসে থাকতে পারবে। এটা আমাদের একটা কেস, যে পসিবিলিটি অফ ইনঅ্যাকশন কেস। এটা সাধারণত হয়ে থাকে যে ফার্ম যখন উৎপাদনে যাওয়ার আগে কিছু কষ্ট অবশ্যই করতে হয়, যেটা বলা হয় সাম কষ্ট বলা হয়। সাম কষ্ট উঠাতে পারে না, কষ্টটা করে ফেললে কষ্টটা রিকভার করা যায়, এটা বলা হয় সাম কষ্ট। আর একটু কষ্ট আছে যেটা বলে ফিক্সড কস্ট। ফিক্সড কস্টের সাথে সাম কস্টের পার্থক্য হলো কষ্টটাকে উদ্ধার করা যায়, একটা বিল্ডিং বানিয়ে সেটা যদি বিক্রি করে দেওয়া যায় সেটা হলো ফিক্সড কস্ট। আর সাম কস্ট হলো কিছু টেলিকমিউনিকেশন সার্ভিস দেওয়ার জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করবো, যদি বিক্রি করতে পারবো কিছু এক্সপার্ট দিয়ে, এক্সপার্টের সার্ভিস নিয়েছে, সে পয়সা দিয়েছে, সে আলটিমেটলি পড়াশোনায় যেতে পারবো, তবে তার কিছু খরচ হয়ে গেল, সে পড়াশোনায় যেতে না পারলো, যে এক্সপার্টের সার্ভিসটা কিনেছে সে সার্ভিসটাকে আবার সে বিক্রি করতে পারবে না। অনেক কষ্ট করে এই কষ্টগুলো তাকে উৎপাদনে যাওয়া দিয়ে করতে হয়, কিন্তু সে উৎপাদন না করলে সেই কষ্টটা সে রিকভার করতে পারে। এই ধরনের কষ্ট করে সাঙ্ক কষ্ট। ফিক্সড কস্ট হলে একটা অংশ রিকভার করে দেওয়া যায়, করে দিয়ে রিকভার করা যায়। সাঙ্ক কস্টের ক্ষেত্রে পসিবিলিটি অফ ইনঅ্যাকশন সম্ভব হয়। তারপরে 5 নম্বর পরিষ্কার হলো আমাদের ফ্রি ডিসপোজাল ওয়ার্ডস। Words 5. Free disposal. ডিসপ্লে হলো যে যদি অ্যাক্সেস প্রোডাকশন হয়ে যায় ফার্মের, কিংবা অ্যাক্সেস প্রোগ্রাম থাকে ফার্মের কাছে, তাহলে ফার্ম এগুলোকে বিনা খরচে ডিসপোজ করতে পারবে, দিয়ে দিতে পারবে। গার্বেজ যদি থাকে ফার্মের কাছে, গার্বেজটাকে ডিসপোজ করার জন্য তার কোনো পয়সা দিতে হবে, সে বিনা খরচে গার্বেজ গুলোকে ডিসপোজ করতে, থেকে বলে আমরা ফ্রি ডিসপোজাল প্রপার্টিস। থেকে আমরা যদি ম্যাথামেটিক্যালি চিন্তা করি, তাহলে আমরা বলতে পারি যদি একটা প্রোডাকশন প্ল্যান ফিজিবল হয়, যে y is a feasible production plan or element of set production set y, y একটা প্রোডাকশন প্ল্যান যেটা ফিজিবল, অর্থাৎ y এর এলিমেন্ট কেমন, এবং একটা প্রোডাকশন প্ল্যান আছে এন্ড y এর একটা প্রোডাকশন প্ল্যান যেটার মানগুলো এই y এর চেয়ে কম, y এর চেয়ে কম। তাহলে আমরা যদি দেখি যে এই যে এখানে মানটা কম, এটা যদি প্রোডাকশন সেটে অন্তর্ভুক্ত হয়, তাহলে বলছি কি y is element of y and y prime y এর চেয়ে কম যদি হয়, তাহলে আমরা দেখি যে which implies that y prime যেটা আছে সেটা প্রোডাকশন সেট অন্তর্ভুক্ত। y টা যদি প্রোডাকশন সেটের এলিমেন্ট হয়, y prime যেখানে মানগুলো y ডেল্টা এটা তো হচ্ছে ছোট, এটা চিন্তা করতে পারি না, তাহলে চিন্তা করব প্রোডাকশন প্ল্যানটা করতে সে -2 সে -1 5, এটা প্রোডাকশন প্ল্যান। অর্থাৎ y প্রোডাকশন প্ল্যানের মধ্যে আমরা কি করছি যে প্রথম উপকরণ 2 একক, দ্বিতীয় উপকরণ 1 একক দিয়ে তৃতীয় উপর 5 উপকরণ, এটা
আরেকটা কোশ্চেন প্ল্যান চিন্তা করতে পারি ওয়াই প্রাইম লেস দেন মানে নিজেকে -5 করে দিই। -5টা -2 এর চেয়ে ছোট, এটা আমি -1 তাহলে আমরা বলতে পারি যে বাম দিকে এই ভেক্টরটা ডান দিকে ভেক্টর হচ্ছে ছোট, কারণ -5টা কি -5 হচ্ছে আমাদের এই -2 এর চেয়ে ছোট, যদিও অ্যাবসলিউটলি বড়, তো মাইনাসের দিকে বলে এটা ছোট। তাহলে এই প্রোডাকশন প্ল্যানটা যদি ফিজিবল হয়, এই প্ল্যানটা ফিজিবল, অর্থাৎ সে 2 একক প্রথম দ্রব্য 1 একক দ্বিতীয় দ্রব্য দিয়ে সে 5 একক তৃতীয় দ্রব্য উৎপাদন করছে। যদি পারে তাহলে সে ইচ্ছা করলে এই প্রথম দ্রব্যটা 2 একক ব্যবহার না করে আরো বেশি ব্যবহার করে 5 একক প্রথম দ্রব্য 1 একক দ্বিতীয় দ্রব্য এবং ব্যবহার করে সে 5 একক দ্বিতীয় দ্রব্য উৎপাদন করে। এই প্রোডাকশন প্ল্যানটা ইনএফিশিয়েন্ট সিম্পলি। দেখেন চিন্তা করি এই প্রোডাকশন প্ল্যানটা এখানে আমরা 3 একক দ্রব্য উৎপাদন করছি, সে 2 একক প্রথম দ্রব্য দিয়ে 3 একক উৎপাদন করছি। এখানে যদি ওয়াই যদি বলি, দেখেন আমি ওয়াই মধ্যে কি করছি, 2 একক প্রথম দ্রব্য দিয়ে 3 একক দ্বিতীয় দ্রব্য উৎপাদন করছি। তো আমি একটা কোশ্চেন প্ল্যান তো ওয়াই প্ল্যান নেই, কোশ্চেন প্ল্যান ওয়াই প্ল্যানের মধ্যে আরো বেশি ব্যবহার করা হচ্ছে -3 দিয়ে আমি কি করছি, একই পরিমাণ দ্বিতীয় দ্রব্য উৎপাদন করছি। তো ওয়াই প্ল্যান কোশ্চেন প্ল্যান -3 একক প্রথম দ্রব্য দিয়ে আমি কি করছি, 3 একক দ্বিতীয় দ্রব্য উৎপাদন করছি। তবে এই ভেক্টরটা এই ভেক্টর হচ্ছে ছোট, এটা ফিজিবল হয়, এটা ফিজিবল, এটা প্রোডাকশন সিস্টেম। এই প্রোডাকশন প্ল্যানটা ইনএফিশিয়েন্ট, কারণ এখানে একই পরিমাণ উৎপাদন করা হচ্ছে কিন্তু উপকরণটা বেশি ব্যবহার করছে, এখানে 2 একক ব্যবহার করা হচ্ছে। ইনএফিশিয়েন্ট প্রোডাকশন প্ল্যান গুলো প্রোডাকশন সেটের অন্তর্ভুক্ত যদি থাকে তাহলে আমরা বলি যে যেটা বলি আমরা ফ্রি ডিসপোজাল করতে পারি, অর্থাৎ সে কিছু দোকান সে ফ্রি ডিসপোজ করতে পারে। আউটপুটের দিক থেকে চিন্তা করা যায় যে আমি যদি আউটপুট যদি এখানে 5 এর এখানে 4 একক দিই, তাও কিন্তু ছোট হবে বাম দিকে, তাই না? আমি এই 2 একক প্রথম দ্রব্য 1 একক দ্বিতীয় দ্রব্য দিয়ে 5 একক তৃতীয় দ্রব্য উৎপাদন করছি। এখানে বলছি কি 5 একক প্রথম দ্রব্য 1 একক দ্বিতীয় দ্রব্য আরো কম উৎপাদন করছি। এটাও ইনএফিশিয়েন্ট প্রোডাকশন প্ল্যান গুলো প্রোডাকশন সেক্টর ফিজিবল। বাউন্ডারি হচ্ছে পয়েন্টগুলো, যেগুলোর সাথে এফিশিয়েন্ট ধরি, বাউন্ডারির ভিতরে যে পয়েন্টগুলো এগুলো ইনএফিশিয়েন্ট প্রোডাকশন প্ল্যান ছিল। যদি তখন সম্ভব হবে যদি প্রোডাকশন সেট যেটা সেটা যদি ফি ডিসপ্লেকে স্যাটিসফাই যদি করে। আমরা আরেকটু চিন্তা করতে পারি ম্যাথমেটিক্যালি যে ওয়াই একটা প্রোডাকশন সেট হয়, ওয়াই একটা প্রোডাকশন সেট হলে আমরা যদি ওয়াই সেট থেকে যদি প্রোডাকশন সেট ওয়াই আছে, এখানে ওয়াই একটা প্রোডাকশন সেট আছে, এখান থেকে আমি যদি কিছু পজিটিভ অংশ বাদ দিই আর টু ডিমেনশনাল এই ডিমেনশন পজিটিভ সেই বাদ দিই, ওয়াই প্রোডাকশন সেট থেকে একটু পজিটিভ অংশ বাদ দিয়ে বলছি এখান থেকে আমি +3 বাদ দিয়েছি, এখান থেকে আমি 1 বাদ দিয়েছি, 5 থেকে 1 বাদ দিয়ে 4 দিয়েছি, -2 সাথে আরো -3 বাদ দিয়ে আমি -5 দিয়েছি, -2 -3 দিয়ে -5 দিয়েছি। ওখানে আমি পজিটিভ ইভেন্ট যদি বাদ দেওয়া হয় প্রোডাকশন সেটে, এটা আমরা এগুলো চিন্তা করি, এখানে বাদ দিতে পারি, অর্থাৎ বেশি উপকরণ ব্যবহার করতে পারি বা উৎপাদনের পরিমাণ কম করতে পারি। এটাকে বলা হয় এই অংশ কি বলছে আমরা এখানে বাদ দিচ্ছি, বাদ দিয়ে কি পাচ্ছি y মাইনাস r ইনটু 2 ডিমেনশনাল r2 প্লাস এটা একটা প্রোডাকশন সেট প্লাস ইনিশিয়াল পার্ট অফ দ্য প্রোডাকশন সেট। তো এই সেটটাও প্রোডাকশন সেটের অন্তর্ভুক্ত। তো y থেকে আপনি একটা পজিটিভ ইভেন্ট বাদ দিই, প্রোডাকশন সেট থেকে যদি একটা পজিটিভ অংশ বাদ দেওয়া হয়, অর্থাৎ উপকরণের সংখ্যা বাড়ানো হয় কিংবা উৎপাদনের সংখ্যা কমানো হয়, তাহলে যা বাকি থাকবে সে বাকি প্রোডাকশন প্ল্যান গুলো বাকি অংশটা কি হবে প্রোডাকশন সেটে অন্তর্ভুক্ত হবে। যদি হয় তাহলে আমরা বলি এটা ফ্রি ডিসপোজাল প্রপার্টিজকে স্যাটিসফাই করে। চলো ফ্রি ডিসপোজাল প্রপার্টিজ, তারপর আমাদের যে প্রপার্টিজ 6 নম্বর প্রপার্টিজ, এটাকে বলছি আমরা ইররিভার্সিবল প্রপার্টিজ। ইররিভার্সিবল প্রপার্টিজ
6 প্রোডাকশন প্রসেসকে রিভার্স করা যায়। আমি যখন কোনো কিছু দিয়ে কোনো কিছু উৎপাদন করলাম, কাঠ দিয়ে আমি যখন চেয়ার উৎপাদন করলাম, আমি চাইলে আবার যে কাঠগুলোতে আমি চেয়ার উৎপাদন করেছি, চেয়ারটাকে আমি ভেঙে কাঠগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো, রিভার্স করা যাবে। আমি আমি সুতা দিয়ে কাপড় দিয়ে একটা শার্ট প্রডিউস করলাম, কাপড়টাকে আমি আবার ডিসঅ্যাসেম্বল করে সুতা আমার কাপড়গুলো ফেরত দিতে পারবো আগের পর্যায়ে, আগের মতো। কিন্তু করা না যায়, সেটাকে বলা হয় কি ইরিভার্সিবল। অর্থাৎ কোন একটা প্রোডাকশন স্টেপ যদি প্রোডাকশন স্টেপ হয়, যদি ফিজিবল প্রোডাকশন প্ল্যান হয়, দেন এটাকে যদি রিভার্স করে আমি মাইনাস যদি নিয়ে, এটা প্রোডাকশন স্টেপটা অন্তর্ভুক্ত থাকবে না। অর্থাৎ আমি যদি এটাকে যদি বলি আমি 3 একক প্রথম উপকরণ দ্রব্য দিয়ে আমি 2 একক দ্বিতীয় দ্রব্য তৈরি করলাম। আমি পক্ষে এখন আর এটাকে যদি প্লাস করে দিই, কিন্তু মাইনাস করে দিই, তো সম্ভব হবে। তাহলে আমি 2 একক প্রথম দ্রব্য দ্বিতীয় দ্রব্য ব্যবহার করে প্রথম দ্রব্য ফেরত পাবো। যদি করা না যায়, তখন বলি যে এটা প্রোডাকশন কষ্টটা হচ্ছে ইরিভার্সিবল, রিভার্স করা যায় প্রোডাকশন প্রসেসটা। এটা আমরা গ্রাফিক্যালি ভাবে চিন্তা করতে পারি। একটা প্রোডাকশন সেট এভাবে রাখি, রাখলাম প্রোডাকশন সেটটা একটা প্রোডাকশন প্ল্যান নেই, ওয়াইটা মনে করা যে এক একক প্রথম দ্রব্য আছে, 2 একক উৎপাদন খরচ। রিভার্স করলে মূল বিন্দু যদি হয় এটা এটা এই রেখা পাবো, অর্থাৎ +1 -1টা +1 হয়ে যাবে, আর +2টা -2 হয়ে যাবে। তাহলে এই যে পয়েন্টটা আমরা পাবো, আমাদের কি দেখাচ্ছে, এটা রিভার্স +1 ও -2, রিভার্স করতে -6 প্লাস করলো +2। তো এই প্রোডাকশন সেটটা ইরিভার্সিবল প্রপার্টিসকে স্যাটিসফাই করে। এখানে আমি কি করতে পারছি, যে একটা উপকরণকে আমরা রিভার্স করে আমরা ওই যে কোনো উপকরণ ব্যবহার করে উৎপাদন করেছি, আমরা ঠিক কি করেছি, যে অন্য উপকরণটাকে আমরা ব্যবহার করে ইনপুট থেকে আউটপুট করছি, আউটপুট থেকে আবার ইনপুট করে ফেলছি, এটা ইরিভার্সিবিলিটি ভায়োলেট করে। কিন্তু প্রোডাকশন সেটা কি এই ধরনের হয়, এই ধরনের বলছি এখন কমপ্লিট আমি যদি এরকম করে সেটা এটা ইরিভার্সিবিলিটি প্রোডাকশন স্যাটিসফাই। কেন করে আমি যদি একটা প্রোডাকশন প্ল্যান নেই এখানে, ওয়াই এটা আমি রিভার্স পার্টটা নেই, রিভার্স পার্টটা আমরা বলতে হবে -1। তাহলে এই -1টা ওয়াইটা আমার প্রোডাকশন সেট অন্তর্ভুক্ত, ওয়াইটা কিন্তু এই -1টা প্রোডাকশন সেট অন্তর্ভুক্ত না, সে কারণে এটা ইরিভার্সিবল প্রপার্টিস স্যাটিসফাই, তার থেকে মাইনাস করা সম্ভব না। এটা হলো ইরিভার্সিবিলিটি প্রপার্টিস। 6 নম্বর প্রপার্টিস গেল আমাদের। 7 নম্বর প্রপার্টিস হলো যেখানে আমাদের কিছু রিটার্ন টু স্কেল প্রপার্টিস আছে, তিনটা রিটার্ন টু স্কেল প্রপার্টিস আছে। 7 নম্বরটা হলো থেকে বলি আমরা রিটার্ন টু স্কেল আছে, একটাকে বলি আমরা নন লিঙ্কেজ রিটার্ন টু স্কেল, একটাকে বলি নন লিঙ্কেজ রিটার্ন টু স্কেল, একটাকে বলি আমরা কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল। What 7? Non increasing
ইন্টারন্যাশনাল স্কেল। যদি আমরা বুঝি যে টেকনিক্যাল ডেফিনেশন দিব, আমরা সেটা গ্রাফিক্যালি ব্যাখ্যা করবো। যদি একটা প্রোডাকশন প্ল্যান ফিজিবল হয়, ওয়াই ওয়াই একটা ফিজিবল প্রোডাকশন প্ল্যান, এই প্রোডাকশন প্ল্যান যদি আমি স্পান করি বা কন্ট্রাক্ট করি, বা আলফা একটা নাম হয় স্কেলের নাম, তারপর ওয়াই যদি প্রোডাকশন সেটের অন্তর্ভুক্ত হয়, যখন আলফার মানটা হবে আলফা, আলফা যে রেঞ্জ সেটা হচ্ছে 0 থেকে 1 0.5 0.2 0.1 ইত্যাদি, just model alpha, সেটা আমরা একটু মাধ্যমে লিখি alpha is equivalent of 0.1 0.1 থেকে যে কোনো মান হতে পারে। তারপরে যদি লিখি সেটা ক্লোজ 0 টু 1 তো পাঁচ ব্র্যাকেট দিতাম, 0 এবং 1টা অন্তর্ভুক্ত করতে লাগবে আলফার ভিতরে। যদি একটা প্রোডাকশন প্ল্যান নেই, আমরা প্রোডাকশন প্ল্যান কিন্তু আমরা এক্সপান্ড করি এই স্কেল অনুযায়ী, আলফা আমরা এক্সপান্ড করি, সেটা যদি প্রোডাকশন সেটে অন্তর্ভুক্ত থাকে, তাহলে আমরা সেই প্রোডাকশন সেটকে বলবো নন ইনক্রিজ ইন্টারন্যাশনাল সিস্টেম। একটা এখানে প্রোডাকশন সেট আছে, এটা নন ইনক্রিজ ইন্টারন্যাশনাল সিস্টেম স্যাটিসফাই করে। এখানে একটা যদি কমপ্লেক্স সেটের প্রোডাকশন সেট আছে, ওয়াই এটা কোশ্চেন প্ল্যান, যেটা কোশ্চেন সেটে অন্তর্ভুক্ত। তো আলফা দিয়ে বোঝানো হয় যে আলফা মানে 0 থেকে 1 এর মাঝে হলে, আলফা ইকুয়াল যদি 0 হয়, আলফা ইকুয়াল টু এখানে আসবে, আলফা যদি 1 হয় এখানে আলফা হয়, আলফা যদি 0.5 হয় মাঝামাঝি থাকবে, আলফা ইকুয়াল যদি 0.25 হয় এখানে, আলফা যদি 0.7 হয় এখানে, আলফা মানে একটু নির্ভর করে আমার প্রোডাকশন প্ল্যানটা মুভ করবে, নতুন প্রোডাকশন প্ল্যানটা ক্রিয়েট হবে। এই প্রোডাকশন প্ল্যানটা যদি এই প্রোডাকশন সেটের ভিতরে থাকে, যদি তো আমরা বলবো এই প্রোডাকশন সেটটা নন ইনক্রিজিং ইন্টারন্যাশনাল স্কেল ওভার স্কেল। একটা আলফা মানে একটু ডিফাইন করে, আলফা মানটা 0 থেকে 1 এর মধ্যে হলে এবং আলফা এর মানটা যদি প্রোডাকশন সেটে অন্তর্ভুক্ত হয়, তাহলে আমরা সেই প্রোডাকশন সেটকে বলবো নন ইনক্রিজিং ইন্টারন্যাশনাল স্কেল। একটা প্রোডাকশন সেট যেটা স্যাটিসফাই করে না, এই ধরনের একটা প্রোডাকশন সেট দিতে পারে। এটা যদি একটা প্রোডাকশন প্ল্যান হয়, ওয়াই মেডিকেল যদি আলফা দিয়ে গুণ করি, আলফা মানে 0 থেকে 1 এর মাঝে, এটা একটা আলফা ওয়াই, যেখানে আলফা ইকুয়াল টু 0.5 ফর এক্সাম্পল। এটা প্রোডাকশন সেটের বাইরে রয়েছে, সেটের ভিতরে নেই। তবে এই প্রোডাকশন সেটটা হলে আমাদের নন ইনক্রিজিং ইন্টারন্যাশনাল স্কেল ওভার স্কেল ভায়োলেট, এটা ভায়োলেট 7 7 ভায়োলেট করে, আর এটা ওবেস 7 ওভার 7। এটা হলো আমাদের নন ইনক্রিজিং ইন্টারন্যাশনাল স্কেল। আর দুটো ইন্টারন্যাশনাল স্কেল প্রপার্টি আছে, আর এটা হচ্ছে অপোজিট, এটা বলতে আমরা হয় বরাবর থেকে নন, এটা নন ডিক্রিজিং, আর একটা নন নন ডিক্রিজিং ইন্টারফেস। একটা হচ্ছে নন ইনক্রিজিং ইন্টারফেস স্কেল, আর একটা হচ্ছে নন ডিক্রিজিং ইন্টারফেস। একটা প্রোডাকশন সেটকে নন ডিক্রিজিং ইন্টারফেস স্কেল প্রপার্টি স্যাটিসফাই করে বলে ধরে নেওয়া হবে যদি নন ডিক্রিজিং, আগে হচ্ছে ইনক্রিজিং, এখন হচ্ছে ডিক্রিজিং, প্রায় কাছাকাছি, শুধু আলফা মানটা পরিবর্তন, নন ডিক্রিজিং ইন্টারফেস স্কেল। ইন্টারফেস স্কেল মানে প্রতিটা উপকরণ এখন রূপান্তর হয় একই মতে বাড়াচ্ছে, যেগুলো ট্রান্সমিট বলা হচ্ছে ডিক্রিজিং চার্জেস। এটা একই রকম, যদি ওয়াইটা যদি একটা ফিজিক্যাল প্রোডাকশন প্ল্যান হয়, কেমন দেন আলফা ওয়াই will also be feasible for alpha is greater than 1। আগেটা ছিল 0 থেকে 1 রেঞ্জের মধ্যে, নন ডিক্রিজিং এর ক্ষেত্রে আলফা মানটা হবে greater than equal। এবং আমরা কিন্তু একটা প্রোডাকশন সেট নেই,
এবার একটা কোশ্চেন সেট নিই, আরেকটা একটা কোশ্চেন প্ল্যান ওয়াই আলফা মান ওয়ান এর চেয়ে বেশি হলে ওয়ান এর মধ্যে জিরো থেকে ওয়ান এর মধ্যে হলে আলফা এটা এখানে আলফা মান যখন এক এর চেয়ে বেশি হয়ে যায় তখন আমরা বাইরে দিকে আলফা এটা আলফা মান থেকে গ্রেটার মান এবং এই আলফা বাই যে কোশ্চেন প্ল্যানটা পাচ্ছি আমরা এই কোশ্চেন সেটে বাইরে দিকে সেটা তাহলে এটা বাইরের স্টেট নন ডিক্রিজিং রিচার্জ প্লেসমেন্ট প্রপার্টিজ কে স্যাটিসফাই করে আমি যদি প্রসেস থেকে এটা রাখলাম যে এমন একটা প্রসেস থেকে প্রোডাকশন সেট এই তো একটা প্রসেস সেট থেকে এবং আমি যদি এখানে যে কোনো প্রসেস প্ল্যান দিয়ে দিলাম এখানে কিছু করে নিই এই প্রসেস প্ল্যান যদি আমি আলফা দিয়ে গুণ করি ওটা ঘুরে দিকে চলে আসবে আলফা কিংবা এই ওয়াইটা দিয়ে আমি আলফা দিয়ে গুণ করি এখানে আলফা মানে একটা দেশে দিকে কোথাও চলে আসবে সব জায়গায় দেখা যাবে যে আলফা এটা প্রোডাকশন সেটে অন্তর্ভুক্ত রয়ে গেছে প্রোডাকশন সিস্টেম অন্তর্ভুক্ত রয়ে গেছে থেকে বলে আমরা ওবেস 8 যদি একটা প্রোডাকশন প্ল্যান প্রোডাকশন সেটে অন্তর্ভুক্ত হয় সেটাকে যদি আমরা একটা একটা মান দিয়ে গুণ করি আলফা দিয়ে গুণ করি যেখানে আলফা মানটা একের চেয়ে বেশি গুণ করার পরও যদি নতুন প্রোডাকশন সেটটা প্রোডাকশন প্ল্যানটা প্রোডাকশন সেটে অন্তর্ভুক্ত থাকে তখন আমরা বলি সেটা নন ডিক্রিজিং রিটার্ন টু স্কেল প্রপার্টিজকে স্যাটিসফাই করে এখন নন ডিক্রিজিং এবং নন ইনক্রিজিং এই দুটোর মাঝামাঝি একটা রিটার্ন টু স্কেল প্রপার্টিজ আছে এই প্রপার্টিজটাকে বলা হয় constant transfer index constant transfer scale properties এই বৈশিষ্ট্য হলো এখানে আলফা মানের ভিন্নতা আছে এটা হচ্ছে প্রথমটা ছিল 0 থেকে 1 এর মধ্যে তারপরটা 1 এর বেশি আর তিন নম্বর যে কনস্ট্যান্ট ট্রান্সফার স্কেল সেখানে আলফা মানটা 0 এর চেয়ে বেশি ওয়াই যদি একটা প্রোডাকশন প্ল্যান হয় যদি ফিজিবল দেন আলফা ওয়াই ফিজিবল হবে যদি আলফা মানটা 0 এর চেয়ে বেশি 0 এর চেয়ে বেশি মানে এটা অ্যাকচুয়ালি বেশি হতে পারে মধ্যে 0 মানের কোনো শ্যাম্পল থাকবে না অ্যাকচুয়ালি বেশি হতে পারে বেশি হয় নতুন প্রোডাকশন প্ল্যানটা প্রোডাকশন সেটা অন্তর্ভুক্ত থাকে তাহলে আমরা বলছি না কনস্ট্যান্ট ট্রান্সফার প্রপার্টিজকে স্যাটিসফাই করে আমরা এক্সাম্পল হিসেবে দুটো প্রোডাকশন সেটের গ্রাফ করতে পারি একটা কনস্ট্যান্ট ট্রান্সফারকে মেনে চলে একটা মেনে চলে যদি এরকম একটা প্রোডাকশন প্ল্যান আছে সেট আছে এটা প্রোডাকশন সেট আছে এখানে যে কোনো প্রোডাকশন প্ল্যান নিয়ে রেখে আমি দেখি যে আলফা যে গুণ করি আলফা মানে মনে করা যায় এখানে 1 এর চেয়ে কম এটাও মনে কি হয় প্রোডাকশন সেট অন্তর্ভুক্ত থাকে এখানে আলফাটা 1 এর চেয়ে কম যদি আলফা 1 এর চেয়ে বেশি হয় উপর দিকে চলে যাবে সেটাও প্রোডাকশন সেটে অন্তর্ভুক্ত এখানে আলফা মানটা 1 এর চেয়ে বেশি আলফা মান যদি 0 হয় তাও এইটা প্রোডাকশন সেটের অন্তর্ভুক্ত প্রোডাকশন সেট তাই এই সেটটা এই যে 8 নম্বর প্রপার্টিজকে মেনে চলে কিন্তু প্রোডাকশন সেটে যদি এমন না যদি এমন হতো এমন হতো মূল থেকে শুরু না হয়ে এখান থেকে শুরু এখানে যদি একটা প্রোডাকশন প্ল্যান নিয়ে আমি ওয়াই ওয়াইটাকে যদি আমি আলফা দিয়ে যদি গুণ করে আনি আলফা মানটা যদি 1 এর চেয়ে কম হয় এই আলফা ওয়াইটা প্রোডাকশন সেটের বাইরে চলে গেছে এই জন্য এই প্রোডাকশন সেটটা আত্ম প্রতিষ্ঠার বাইরে ঠিক আছে আমাদের আত্ম দুটো প্রপার্টিজ সংক্ষেপে বর্ণনা করে শেষ করবো সময় খুব বেশি নাই 10 নম্বর যে প্রপার্টিজ 12 নম্বরটা আমরা পড়লাম 10 নম্বর প্রপার্টিজ থেকে বলা হয় এডিটিভি প্রপার্টিজ বলছি পরের প্রপার্টিজ গুলো
এই হচ্ছে এডিটিভিটি প্রসেস। ঠিক আছে, যেমন বলছেন যে একটা প্রোডাকশন প্ল্যান যদি ওয়াই যদি ফিজিবল হয়, প্রসেস সেটা অন্তর্ভুক্ত হয়, এবং আরেকটা প্রোডাকশন প্ল্যান ওয়াই প্ল্যান সেটাও যদি ফিজিবল হয়, এই দুটো প্রোডাকশন প্ল্যান যদি যোগ করি ওয়াই প্লাস ওয়াই প্রাইম, যদি যোগ করে যে নতুন প্রোডাকশন প্ল্যানটা পাওয়া যাবে সেটাও যদি ফিজিবল হয়, তখন আমরা বলি সেই প্রোডাকশন সেট হচ্ছে এডিটিভ। দুটো প্রোডাকশন প্ল্যান যদি ফিজিবল হয় ইন্ডিভিজুয়ালি, দুটো প্রোডাকশন প্ল্যানকে যদি যোগ করে আমি এগ্রিগেট করি, এটা যদি ফিজিবল হয়, তাহলে আমরা বলি যে এডিটিভ প্রোডাকশন। প্রোডাকশন ছোট হতে পারে, এরকম হতে পারে, স্টেপ ফাংশন। এটা একটা প্রোডাকশন প্ল্যান ওয়াই, প্রোডাকশন প্ল্যান ওয়াই প্ল্যান যদি যোগ করি, যোগ করে আমি একটা পার্সেন্ট প্ল্যান পাবো এখানে ওয়াই প্লাস ওয়াই প্ল্যান প্লাস ওয়াই প্ল্যান। এগুলো ফিজিবল, শুনে এটা ফিজিবল হবে। এই ধরনের প্রোডাকশন সেট বলা হয় এডিটিভ প্রোডাকশন বা এডিটিভ প্রপার্টিজ স্যাটিসফাই করে এগুলোর একটা প্রোডাকশন সেট, এডিটিভিটি প্রপার্টিজ। আর তারপরে তো প্রসেসটা হলো যে দুটো পরিস্থিতি এর মধ্যে শেষ করবো। 11 নম্বর পরিস্থিতি হলো এডিটিভিটি পরে কমপ্লেক্সিটি প্রপার্টিজ। কমপ্লেক্সিটি সম্পর্কে আমরা কি বলবো, জেনেছি কমপ্লেক্সিটি কি জিনিস, আমরা থিওরি হতো একই ধরনের কমপ্লেক্সিটি কনসেপ্ট ব্যবহার করা হয়। এই কমপ্লেক্সিটি ক্ষেত্রে 11 কমপ্লেক্সিটি কমপ্লেক্সিটি সিম্পল, যে একটা প্রোডাকশন প্ল্যান যদি ফিজিবল হয় ওয়াই, একটা প্রোডাকশন প্ল্যান যদি সেটাও ফিজিবল হয় ওয়াই প্রাইম, তাহলে এই দুটো প্রোডাকশন প্ল্যানের যে কমপ্লেক্স কম্বিনেশন, কমপ্লেক্সিটি কিভাবে করে আমরা সেটা আলফা দিয়ে গুণ করবো প্লাস এটাকে 1 মাইনাস আলফা দিয়ে গুণ করবো, যেখানে আলফা মানটা 0 থেকে 1 এর মাঝামাঝি। এটা প্রোডাকশন সেটা অন্তর্ভুক্ত হবে where alpha is between 0 and 1, automatically given for 1 master. Production set এটা যদি গ্রাফিক্যালি চিন্তা করি, এটা একটা কমপ্লেক্স প্রোডাকশন সেট। এই প্রোডাকশন সেটে যে কোনো দুটো প্রোডাকশন প্ল্যানকে আমি যদি কম্বাইন করি, কমপ্লেক্স কম্বিনেশন নেই, কমপ্লেক্স কম্বিনেশনটা এই ওয়াইটাও ফিজিবল, ওয়াই প্রাইমটাও ফিজিবল, আমি দুটো কমপ্লেক্স কম্বিনেশন নিচ্ছি, কমপ্লেক্স কম্বিনেশনটাও ফিজিবল, এটাও ফিজিবল। যদি আমি বলি যেহেতু দেবো, যেহেতু এটা হচ্ছে কমপ্লেক্সিটি প্রপার্টিজ। হচ্ছে এটা আমাদের আগে যে ধরা ছিল সেটা সংগতি, যেহেতু দুটো প্ল্যানের কমপ্লেক্স কম্বিনেশন, আগে আমরা বান্ডেলের কমপ্লেক্স কম্বিনেশন দিয়েছিলাম ইনডিফারেন্স কার্ভের ক্ষেত্রে, এখন আমরা প্ল্যানের প্রোডাকশন প্ল্যানের কমপ্লেক্স কম্বিনেশন দিচ্ছি। তো যদি না হয় ফিজিবল হয় না, সেটাকে বলে আমরা কমপ্লেক্সিটি প্রপার্টিজ স্যাটিসফাই করি। লাস্ট যে প্রপার্টিজ সেটা হলো, লাস্ট প্রপার্টিজটা হলো যেটা বলা হয় কমপ্লেক্স কোণ। এই কমপ্লেক্সিটির সাথে একটা বৈশিষ্ট্য যুক্ত করে এই কমপ্লেক্স কোণ কনসেপ্টে পাওয়া যায়। কমপ্লেক্স কোণ কোণটা হলো একটা প্রোডাকশন সেট যদি একই সাথে কমপ্লেক্সও হবে, কনস্ট্যান্ট টু স্কেল প্রপার্টি স্যাটিসফাই, তার সিম্পলি দুটো হচ্ছে সমানুপাতিক এখানে আছে। এটা কমপ্লেক্সিটি প্লাস কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল, দুটো বৈশিষ্ট্য একত্রিত হলে যে প্রোডাকশন সেট আমরা পাই সেটাকে বলা হয় কমপ্লেক্স কোণ। এটা দেখা হচ্ছে এরকম দেয় কোণের মধ্যে কোণ সেই প্রোডাকশন সেট যেটা কমপ্লেক্স কোণ। এই ধরনের প্রোডাকশন সেটগুলো দুটো বৈশিষ্ট্য একই সাথে স্যাটিসফাই করে। বিভিন্ন প্রোডাকশন সেট নিয়ে যদি যদি থেকে আলফা দিয়ে গুণ করি, আলফা গ্রেটার দেন 0 কে এই সেটের মধ্যেই থাকবে, আর 2 নম্বর এটা কমপ্লেক্স কমপ্লেক্স কম্বিনেশন না হলে তো এই সেটের মধ্যে এই ধরনের প্রোডাকশন সেটকে বলে আমরা কমপ্লেক্স কম্বিনেশন এবং এবং কনস্ট্যান্ট জাস্ট স্কেল, দুটো বৈশিষ্ট্য একত্রে থাকলে আমরা সেটাকে বলি কমপ্লেক্স কোণ বলে। সেটা ম্যাথমেটিক্যাল আমরা এভাবে চিন্তা করতে পারি, if y is feasible and y prime is feasible, then alpha দিয়ে যদি গুণ করে এটাকে আমি
প্লাস বিটা দিয়ে আমি গুণ করি সেটা ফিজিবল, যেখানে আলফা এবং বিটা দুটোর মান জিরো ফিরেছি। এটা একটা টেকনিক্যাল ডেফিনেশন, যে কমপ্লেক্স হবে আমরা সহজভাবে চিন্তা করতে পারি, এটা কমপ্লেক্স হবে এবং কোয়াড্রেটিক স্কেল সম্পূর্ণ হবে, অথবা দুটো প্রোডাকশন প্ল্যানে একটা যদি ওয়াই হয় একটা ওয়াই প্রাইম হয়, দুটোই ফিজিবল। দুটো প্রোডাকশন প্ল্যানকে যদি ওয়াই থেকে আলফা দিয়ে গুণ করি, যেখানে আলফা মানটা জিরোর চেয়ে বড়, যদি আমরা সিআরএস ব্যবহার করি, বিটার মানটাও জিরোর চেয়ে বড়, তাহলে দুটোকে যদি এগ্রিগেট করি, যোগ করি, তাহলে যে কম্বাইন্ড প্ল্যানটা পাবো সেটা ফিজিবল হবে। এই ধরনের প্রসেস সেটকে বলি আমরা যে কমপ্লেক্স কোণ। আমরা এই 12টা প্রপার্টিজ সম্পর্কে আমরা আলোচনা করলাম, এবং এই প্রোডাকশন সেট উপর ভিত্তি করে আমরা যে ফার্মের যে প্রোডাক্ট প্রফিট ম্যাক্সিমাইজেশন প্রবলেম, সেখান থেকে কিভাবে সাপ্লাই ফাংশন পাওয়া যায়, ইনপুট ডিমান্ড ফাংশন পাওয়া যায়, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা